দোকানে? হ্যাঁ বলো, কি লাগবে? লাগবে বলতে বেশ কয়েকটাই মাল লাগবে। তুমি এই মালকুটা দিয়ে দাও, আমি একটু ওই দিক থেকে কাজ আছে, একটু ঘুরে আসি, ফেরার পথে মালকুটা নিয়ে আমি যাব। ও আচ্ছা আচ্ছা, এই মালগুলো আমি দিয়ে রাখবো, ফেরার পথে তুমি নেবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তুমি দিয়ে রাখো, আমি আসছি। ঠিক আছে, বেশ। মালটা অনেক ছোট লিখেছে, খাতায় একটা বাকি আছে না, দেখি তো কত বাকি আছে সেটাকে। বাবা, 1000 টাকা বাকি আছে। মালগুলো কত যাবে দিয়ে দেখি। পয়সা না নিলে হবে না, পয়সা নেবো তারপরে মাল দেবো। দিয়ে রাখি মালগুলো। বলছি মালটা রেডি হয়ে গেছে? হ্যাঁ, মাল তোমার একদম রেডি করা আছে। হয়ে গেছে, তাহলে মালটা তুলে দাও। আরে মাল তো দিয়ে দেবো, কিন্তু তোমার আগের একটা বাকি আছে, আর আজকে হচ্ছে 1300 টাকা। পয়সাটা দাও, আমি মালটা তুলে দিচ্ছি। আগের যা বাকি আছে সেইটার সঙ্গে এই যা নিলাম সেই টাকাটা একসঙ্গে তুলে রেখে দাও, সামনের সপ্তাহে এসে দিয়ে যাবো। না না, ওইসব হবে না, পয়সা সব ক্লিয়ার করো, মাল নিয়ে যাও। ধার বাকি আমি দিতে পারবো না, আগের একটা বাকি পড়ে আছে, আবার আজকে মাল নিয়েছো সেইটা। না না, হবে না গো। আগের কমসে কম আগের পয়সাটা দিয়ে দাও, তারপরে আমি দেখছি কি করা যায় না করা যায়। আগের পয়সাটা শোধ করো তুমি। আগের পয়সা কত বাকি আছে গো? খাতাটা দেখো তো। খাতা দেখতে হবে না, খাতা আমি দেখেই রেখেছি, তুমি যখন গেলে তখন খাতা দেখে রেখেছি। আগের 1000 টাকা বাকি আছে, আর আজকে হচ্ছে 1350 টাকা, 2300 টাকা। তা কমসে কম আগের পয়সাটা দাও। আগের পয়সাটা দিতে হবে? তা একসঙ্গে দুটো পয়সা দিলে কেমন হতো? না, আমার একসঙ্গে দরকার নাই গো, তুমি পয়সা দাও তারপর মাল নেবে। তাহলে এই নাও, 1000 টাকা নাও। আগেরটা কিন্তু শোধ করে দিলাম, এবার মালটা দাও। হ্যাঁ, 1000 টাকা দিলে, আর এই মালটার পয়সা দাও। আরে তুমিই তো বললে আগের পয়সাটা শোধ করে দিলেই মালটা দেবে, তাহলে এখন বলছো কেন? তোমার কি কোনো কথার দাম নেই? ওটা তো আমি পয়সা আদায় করার জন্য বললাম, তোমাকে না বললে তুমি 1000 টাকাটা আমাকে দিতে না, বললাম বলি তো 1000 টাকাটা দিলে। এই মালের পয়সাটা দিয়ে দাও। এই মালের পয়সাটা পরে দিয়ে দেবো বললাম তো, তুমি লিখে রাখো, মালটা দাও। বেশ ঠিক আছে, যখন বলেছি নাও, তুমি এই মালটা নিয়ে যাও। নাও, এটা দিয়ে যাবে, তাড়াতাড়ি দেরি করবে না, ধরো। হ্যাঁ, তুমি লিখে রেখে দাও, আমি ঠিক টাইম হলে দিয়ে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক টাইম মতো দিয়ে দিলেই হবে। দেখি খাতাটা, বাকি ছিল 1000 টাকা, এখানে 1000 টাকা আগের বাকি কেটে দিলাম, আর এইখানে 1300 টাকা। কি করে? 300 টাকা এক্সট্রা বাকি, 1000 টাকা তো পড়েই ছিল কবে থেকে। 1300 টাকার মাল নিয়ে চলে গেল, মানে 300 টাকা এক্সট্রা আরো ধার করে চলে গেল, ধার শোধ করার জায়গায়। এরকম করে ব্যবসা করলে আমার দ্বারা ব্যবসা হবে।